তোর বনি কোথায়? দাও বড় একটা 2 কিলো সাইজের মাছ পেয়ে গেছিল তার এই যে সবাই মিলে বিয়ে বাড়ি সারা এরপর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে তনিমা কাল থেকে আমাদের বাড়িতেই আছে, তো আজকে এখন তনিমা আমি এই যে বোন তিনজনে মিলে এখন নখ করবো, কারণ নখটা ভালো করে এক্সটেনশন করতে ইচ্ছে করছে। আমার তো ভীষণ ভালো লাগে যে নেল এক্সটেনশন। তো চলো সাথে থাকো, কিরকম হয় সেটা নিয়ে আসবো। তনিমা এক হাতে করবে না দু হাতে? ও এক হাতে করবে, আমিও তাহলে হাতে করবো। তো করে ফিরবো নকুণ্ড, মানে শ্বশুর বাড়ি যাবো। মা এখানে খেতে থাকছে, এখানে হচ্ছিল বাসন্তী পোলাও, আর এখানে হচ্ছিল ইঁচড়ের একটা কপ্তাকারির মতন বানিয়েছিল এটা, সেটা আমার খাওয়াই হয় না, সেটা খেতে থাকছে। আর আমি ভাবলাম যে সকালের টাইমে এখানে কলা আর আম আর ব্রেড নিয়ে বসেছি, কারণ এটাই আমি বললাম। তনিমা বললো সকালের টাইমে এসবই খাবার দাবার খাবো, কারণ যেহেতু আর বাড়ি যেতে হবে, তনিমা ওটাই খাচ্ছে আর আমি এই ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। তাই যা রোদ বেরিয়েছে দিনের বেলাটা, ওরা শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে আর খেতে থাকছি। লেজি কাকে বলো সেটা আমাকে দেখলে বুঝতে পারবে। নেল করবো বলে সবই ঠিক করেছে, কিন্তু এই গল্পের চক্করে করে সব ভুলে গিয়েছে। এখন গাড়ি আস্তে আস্তে গিয়েছে খারাপ হয়ে। গ্যারেজে নিয়ে গিয়ে সব কিছু ঠিকঠাক করে এলাম। আর এই যে আমাদের বাড়ির যে সব জমি জায়গা দেখাশোনা করে তার ছেলের বিয়ে হয়েছে, তাই বিয়ে উপলক্ষে একটা খাওয়ান দেওয়া হচ্ছে, সেখানে একটু অ্যাটেন্ড করতে হবে, কারণ আমাদেরকে বারবার অনুরোধ করেছে যাওয়ার জন্য। তাই আমার সাত সকালে তাড়াতাড়ি আসা। আর যাই হোক, সারা বছরের জমি জায়গা এলের উপরেই ভরসা করা যায়। এই হচ্ছে নতুন বউ। বউ হচ্ছে আমাকে একটু আসবার জন্য বারবার অনুরোধ করছে, আবার এসো দিদি, প্রণাম টনাম করলো। যাই হোক, খাবার দাবারের জন্য এখানে বসে পড়েছি। ওই ছোটোখাটো করেই একটা বাইরেই প্যান্ডেল করে খাওয়ানো হচ্ছে। তো খেয়ে দিয়ে সবাই মিলে এখন ফিরছি বাড়ি। মিস্টার ঘোষ এই যে 3-4 জনকে একবারেই আমাদেরকে নিয়ে বাড়ি দিতে আসছে। ব্লগ আর কন্টিনিউ কাল রাত্রে করতেই পারি না, এই যে এত রোদ গরম বলার বাইরে। আর সকালবেলায় দেখছি জেঠু মাছ ধরেছে, কারণ এই যে আমাদের পুকুর আছে, পুকুরে একটা বড় রুই মাছ দেখতে পেয়ে মানে উঠে গিয়েছে জালের মধ্যে, সেটাকেই নিয়ে এসে বড় যতই দেখি এই কথাই আছে 5 ভাগ করতে গেলে আর সেই বড়টা বড় থাকে না। ব্লগটা তোমাদের সাথে 2 দিন একসাথে শেয়ার করছি, কারণ ডেলি ব্লগটা আমি একদম কন্টিনিউ করতে পারি না, যখন নিজে বিজি থাকি। আগে ব্যস্ততার সাথে সাথে যখন ব্লগের কন্টেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তখন 2 দিনের ব্লগ নিয়ে একসাথেই শেয়ার করে থাকি। তো চলো, এইখানে মাছ ভাগ হয়ে গিয়েছে, তো আমি আমার ভাগ বড় একটা 2 কিলো সাইজের মাছ পেয়ে গেছিলো তার এই যে ভাগ, যতই বড় মাছ পায় না কেন 5-4টা আমাদের পেয়েছি। একটা কথা তোমাদেরকে আমার না বললেই নয়, এই খুদেরা কিন্তু আমাকে প্রচণ্ডই ভালোবাসে, যার ফলে আমি কিন্তু এই গ্রামের পরিবেশে থাকতে থাকতেও এদের অনেক ভালোবাসা পাই, এদের সাথে সময়টি কাটাই, আমার সাথে অনেক সঙ্গ দেয়। তো আমি পুকুরে মাছ বাছতে এসেছি দেখে এরা আমার সাথে সাথে এসেছে, আর রাই তো আছেই। তো চলো, এই পুকুরটারই কিন্তু মাছ ধরা হয়েছে, আর আমি এসেছি এই পুকুরে মাছগুলো বেছে নিতে এই কারণে, কারণ এই পিসগুলো বড় বড় আছে, আর এইগুলোর আঁশগুলো যদি আমি বেশি না ধুই তাহলে ঠিকঠাকভাবে ছাড়াতে পারবো না, তার জন্য আমি এসেছি এখান থেকে আমি ধুয়ে নিয়ে যাই। এসে আমি নুন মাখিয়ে রেখেছি, আর এইদিকে তার মধ্যে সবজিগুলো কেটে নিয়েছি, পটল ঢ্যাঁড়স ঝিঙে সব কিছু কাটা হয়ে গেছে, আর মাছগুলোই কোণে আমি রেখে দিয়েছি, নুন দিয়ে রেখেছি, পরে হলুদ দিয়ে ভাজা হবে। আর তার মধ্যে মা রান্নাটা বসিয়েছে, কারণ এখানে হচ্ছে বেগুন ভাজা, কারণ এই বড়ো বড়ো করে বেগুন ভাজাগুলো বেশ ভালোই লাগছে। বেগুনের আমরা প্রথমত সেই দিকটাও ভাজি, এই দিকটাও ভাজি। বেগুনের আমার মনে হয় যে পিছন পিঠটা প্রথমেই যদি ভাজা যায়, তাহলে একটা প্রথমে যে মোটা লেয়ারটা থাকে, মানে বেগুনের যে খোসাটা থাকে, ওটার মধ্যে দিয়ে যখন তেল অত বেশি সোর্স না করে ভালো করে ধীরে ধীরে সিদ্ধটা ভালো হয়, যার ফলে আমরা পিছন পিঠটা আগে ভাজা হয়, তারপরে আবার উপর পিঠটা রাঙা রাঙা করে ভেজে তুলে নেওয়া হয়। এইভাবে বেগুন ভাজলে কিন্তু ভালো খেতেও লাগে। আর এখানে বেগুনটা ভাজা হয়েই গিয়েছে, আর এই দিকে কিন্তু কুকারের মধ্যে একটু সবজি মানে আলুগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে, যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা হয়ে যায়। আর পটল, তারপরে ঝিঙে ঢ্যাঁড়স যে যে সবজিগুলো আছে ওগুলো ভালো করে তেলের মধ্যে ভাজাভাজি করে নেওয়া হবে। আর জানো তো, কাজ বলতে কী বলো তো, কাজের সাথে যখন থাকি তখন কিন্তু আমি নিত্যদিন ব্লগটা পারি না দিতে, মানে আমি নিজে নিজে বেরিয়ে যাই, আবার সব কিছু সেট আপ থাকে, মানে গোছগাছ করা, জার্নিং এসে আবার শরীরও তো একটা দেয় না জানো। আর এইখানে যখন থাকি তখন আমি রেগুলার যে সংসার জীবনের সাথে ডেইলি ব্লগ সেটাই আমি শেয়ার করি, আমার লাইফে যেটাই থাক না কেন আমি তোমাদের সাথে ব্লগ হিসাবে সেটাই শেয়ার করে থাকি। মানে আমি একটা হাউস ওয়াইফ, কিন্তু আমি মেকআপ আর্টিস্ট, বা আমি পার্লারে যে সমস্ত কাজ জানি, আমি যে নিজে সেই বিজনেসটাকে শ্বশুরবাড়িতে শুরু না করতে পেরেও বিজনেসটাকে ধরে আছি, সেই সব কিছু গল্প নিয়েই তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করা। আর সাথে সাথে একটা সংসার, ছোট্ট বাচ্চা, আর একটা মানে কি বলবো, ভালো লাগার জায়গার কিছু কাজ করা, সব কিছু মিলেমিশেই আমার জীবনযাত্রার গল্পই তোমাদের সাথে শেয়ার করি। আর ব্লগের সাথে সাথে আমার এই জিনিসটা করতে খুবই ভালো লাগে। তো চলো, সব কিছু সবজিগুলো ভাজাভাজি হয়েও গিয়েছে, আর আমি তো
কাল বললাম এসেইছি 2 দিনের ব্লগ শেয়ার করেছি। আর যে আমাদের জমি জায়গা দেখাশোনা করার পুরো দায়িত্বটাই প্রায় ওই শিবেদাই দেখাশোনা করে, তাই তার ছেলের বিয়ে হয়েছে, যেই কারণে বারবার অনুরোধ করেছে 6 থেকে 7 বছর ধরে আমাকে যে পলি তুই আমার বাড়ি যাবি, আমার বাড়ি যাবি, কিন্তু আমার ওই যাওয়াই হয়ে ওঠে না। আমি বলেছিলাম তোমার ছেলের বিয়েতে যাব, তাই আমার এই তো হন্তদন্ত করে আমার বাবার বাড়ি থেকে কাজ সেরেই আসা, কারণ আমি যে কথা দিয়ে রেখেছিলাম বিয়ে বাড়িতে যাব, যার ফলেই এসেছিলাম। আর যাই হোক, খুব ভালো ব্যবহার আর খুবই ভালোবাসে আমাদের বাড়িতে। যেহেতু মিস্টার ঘোষ বাড়িতে থাকে না, সবসময় কাজের সূত্রে কলকাতায় থাকে, তো আমি আর শাশুড়ি মা মেয়ে মানুষ, এই এত বিঘা জমি জায়গা পুরো দেখাশোনার দায়িত্বে সবসময় কথা বললেই বা ফোন একটা করলেই মানে দাদা বলো ওর ছেলেরা মানে প্রচণ্ডই ভালো আমার বাড়িতে, এক কথায় এসে সব কাজ ছেড়ে দেয় জানো তো। আর এতটাই ভালো মানসিকতা বা ভালো মানুষ, মানে চাষবাস করার জন্য, আমাদের সব কিছু দেখাশোনা করার জন্য আমরা চোখ বন্ধ করেই উনি মানুষটাকে আমরা বিশ্বাস করতে পারি, যার ফলে ওদের একটা নিমন্ত্রণ বাড়িতে আমাদেরকে যেতেই হবে, তাই সবাই মিলে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে এসেছিলাম। আর চলো, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সবজিটা সিদ্ধটা হতে থাক, আর বাকি সব আমি রাই কী করছে একটু দেখি, বাকি রান্নাগুলো হয়েই যাবে। ধরো মাছটা বললো মা লাস্টে করবে, কারণ এই যে আমাদের আবার একাদশী আছে, একাদশীর আগের দিন পরের দিন তো আমরা নিরামিষ সবসময় খেয়ে থাকি, তারপর আমাদের এখন নৃসিংহ চতুর্দশী আছে, তার আগের দিন পরের দিন নিরামিষ খাবো, মানে এই সপ্তাহ জুড়ে আমাদের বাড়িতে পুরোটাই নিরামিষ, মানে মাছ হবেই না বললে চলে। এই পুকুরের মাছটুকু যে পাওয়া গেছে সেটা কিন্তু শুধুমাত্র ওই মিস্টার ঘোষ আর রাহিই খাবে, আমরা খাবো না। তার জন্য আমাদের সবজির ঝোল সব কিছু রান্নাবান্নাগুলো নিরামিষ হয়ে যাক, মানে পোস্ত হবে একটু আর সবজির তরকারিটা আমাদের জন্য হবে, আর মাছটার লাস্টে ঝাল করে মিস্টার ঘোষ আর রাহির জন্য হবে। তো সব কিছু ভাজাভাজি হয়েই গিয়েছে, এরপর অল্প তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আদা টমেটো জিরে হলুদ লঙ্কা সব কিছু মশলা দিয়ে একবারে কষে নিয়ে এরপর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই রকম হালকা ফুলকা তেল মশলা দিয়ে রান্না বান্নাটা আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসি। লোক বলতে আমাদের বাড়িতে ওই 4 জন মতো থাকে, শাশুড়ি মা আর আমার ছোট্ট সংসার, আমি আমার হাজব্যান্ড আর আমার পুচকু একটা বেবি থাকে, এই 4 জনেই আমার ছোটো সংসার। আমার বাবার বাড়িতেও ছোট্ট একটি সংসার, মানে আমরা এই 2 বোন আর বাবা আর মা। আর কাকু জেঠুরা ছোটো থেকেই দেখি আলাদাই হয়ে গিয়েছে, যার ফলে ঠাকুমা যখন ছোটো থেকে বেঁচে ছিল তখনই আমাদের বাড়িতেই ছিল, কিন্তু এখন বাড়িগুলো ভেঙে, তো তোমরা ব্লগ যারা কন্টিনিউ করো জানবে আমাদের পুরো মাটির বাড়ি ভেঙে এই পাকার বাড়ি হয়েছে, যার ফলে সেপারেট হয়ে গিয়েছি এখন বাড়িগুলো। আর এই যে মা আর আমরা এখন 2 বোন থাকি, বাবা কর্মসূত্রে কলকাতায় থাকায় মাঝে মধ্যে আসে, যার ফলে প্রতিদিন না থাকার কারণে আমরা 2 বোনেই থাকি আর মা থাকে, আর ছোটো ছোটোই আমার সংসার, যার ফলে এই যে এখানে এত ভালো গ্রামের পরিবেশের না খাওয়া দাওয়া একসাথে হলেও মুখে মুখে ভাব কথা বলায় 5টা জেঠু বাবা মানে শ্বশুরমশাই 5 ভাই থাকার কারণে ফ্যামিলিগুলো কিন্তু অনেকজন মেম্বার, এটা কিন্তু আমার বাপের বাড়িতে নেই। যাই হোক চলো, কষা হয়েই গিয়েছে, এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরে সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়ে সবজিগুলো দেবে। আমার এই সবজি রান্নার তরকারি বা খুব কম কম বানায়, কিন্তু খারাপ হয় না। মা বলে আমি আর কি করব, তুই যেহেতু এদিকগুলো ম্যানেজ করিস, এদিক সেদিক ঘুরিস, তো কর, একটু কাটাকাটি একটু বাল্টাবাটি এরকম কিছু করে দে, তরকারিটা করে দিই। 2 জনে মিলেমিশেই যখন করি, আবার যখন মা কাজের সূত্রে এদিক ওদিকে ব্যস্ত থাকে তখন আমি তরকারিগুলোই একটু হাত লাগিয়ে দিই। যাই হোক, এই যে তরকারি হয়ে গেছে, 2-3 জনের তরকারি অল্প করেই হয় তো, তাই অত বেশি আর চাপ থাকে না। যাই হোক, সবজিগুলো কষা কষা হয়ে গেছে, এরপর একটু জল দিয়ে ফুটানো হবে, তারপরেই তরকারিটা রেডি হয়ে যাবে, আর তরকারিটার পর হবে মাছের ঝাল। আর আমি তার মধ্যে রাইকে স্নান করিয়ে কিছু ড্রয়িংয়ের কিছু কাজ বাকি থাকে, সেই কাজগুলো সারাবো। আর এই যে আমি না দেখতে পাওয়ার ফলে আমার কাছে একদম পড়তে চাইবে না, বায়না হয়। যাই হোক চলো, ঝোলটা একটু ফুটে সিদ্ধ হোক। মাছ, মাছের ডিম সব কিছু নিয়েই মাছের ঝালটা বানানো হচ্ছে। ভাত খেয়েছি ঠিকই, সন্ধ্যের টাইম আমার শরীরটা একটু বললাম আগে আগে যে একটু খারাপ ছিল বলে অল্প শসা একটু আলু নিয়ে একটু অল্প চানাচুর দিয়ে মুখটা ছাড়ানোর জন্য মুড়ি খাচ্ছি। আর ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে কালকে একাদশীর একটি নতুন ব্লগে। বাই বাই।